রুমালি আজকের ডেটে দাঁড়িয়েও তার ভাই মানে সন্দীপকে টিস মেরে কথা বলছে বন্ধুরা। এবার কি বলেছে তাই তো, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে, সবটাই বলবো। আর এদিকে গামলা সন্দীপের বাড়িতে থেকে ডে 1 থেকে মানে বিয়ের পর থেকেই সন্দীপের কিভাবে সর্বনাশ করে গেছে, অমঙ্গল করে গেছে, চলো আজকে সেটা তোমাদেরকে দেখাবো। মানে ভূতের মুখে রাম রাম, তাই না? চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমত এই গামলার কথা বলি। গামলা সত্যি মানে ওর মুখে না ঠাস ঠাস করে চোর মারতে ইচ্ছা করছে। কেন বলো তো? কারণ যে নিজে নোংরা, সে আবার নোংরার যদি মানে মানুষকে জ্ঞান দেয় না, বিশ্বাস করে সেটা শুনতে না বড্ড হাস্যকর লাগে। তো এই যেই গামলা আজকে একটা ভিডিও দিয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেই ভিডিও টাইটেলটা দেখেছো অবশ্যই, তাই তো? টাইটেলটা কি দেখেছো বন্ধুরা? যে টাইটেলে লিখেছে যে স্বামীর নাম ধরে ডেকো না, স্বামীর অমঙ্গল হবে। রিয়েলি সন্দীপের বাড়িতে থেকে সন্দীপের সাথে সংসার করে ডে 1 থেকে শুরু করে, যেদিন থেকে বিয়ে হচ্ছে সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন সন্দীপকে সন্দীপ গোটা বাড়ি ঢোল পিটে দিচ্ছিলি, সেদিন মনে হয়নি যে সন্দীপের নাম ধরে ডাকলে সন্দীপের অমঙ্গল হবে? কেন তোর মা বাবা তখন বলেনি? হ্যাঁ, আজকে এখানে এসে বড় বড় বাতেলা মারছিস কেন? কারণ এখন তোর জীবনে ফকলা এসে, ফকলার জন্য অনেক নিয়ম কানুন বিচার সব মানতে হচ্ছে, তাই না? কারণ ফকলাকে মানে অন্তরে প্রাণে স্বামী বলে গ্রহণ করেছে বন্ধুরা। এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি কারণ, যার জন্য গামলা আজকে এই টাইটেলে বড় বড় জ্ঞানটা মেরেছে, ঠিক আছে? তো আমি এগুলো মানি না যে স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর কোনো অমঙ্গল হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবসময় ভালোবাসা, বন্ডিং, হ্যাঁ, বিশ্বাস, এগুলো হলো গিয়ে মানে একে অপরের প্রতি সম্মান, এগুলো হলো গিয়ে সেই সম্পর্কের একটা ভিত, ঠিক আছে? যে ভিতটা যদি একটা সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান, হ্যাঁ, এই দুটো জিনিস না থাকলে, বিশ্বাস, এই তিনটে জিনিস না থাকলে সম্পর্কে কোনো মানে হয় না। সন্দীপ একতরফা করেছিল সবটা, কিন্তু গামলা তার উপযুক্ত না সম্মান দিতে পেরেছে, বরঞ্চ বলতে পারো সবটারই হ্যাঁ একটা করেছে, উপহাস করেছে। সন্দীপের বিশ্বাসকে গামলা ভেঙেছে, সন্দীপের ভালোবাসাকে গামলা ভেঙেছে। সন্দীপ তার ওয়াইফকে কি না দিয়েছিল বলো তো? সব দিক থেকে চেষ্টা করেছিল বউকে খুশি রাখার, কিন্তু এক একটা মানুষ এক এক রকমের, ঠিক আছে? গামলার তাতে মন ভরলো না, এসে ফকলার কোলে এসে আচ্ছাড় দিল। এবার কথাটা হলো যে গামলার ব্লগে আজকে তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা, গামলা, এই যে গামলা দেখলাম মানে মানে কি বলবো, গোটা বিকাল, তাই না, তার মা আর বৌদি ডং করে গোটা গ্রাম ঘুরে বেরিয়েছে। কেন? কারণ একজনের বাড়ি গেছে আম খেতে। ভাবতে পারছো, যার বাড়িতে আমের গাছ, হ্যাঁ, আমের সময় আম, কুলের সময় কুল, পেয়ারার সময় পেয়ারা, ইচ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, ফ্রুটস ওর বাড়িতে গড়াগড়ি দিচ্ছে। গাছ আছে, সবজির গাছ আছে, তারপরে ওই মাঠে পাট শাক, বিভিন্ন কিছু। সেখানে তাকে ভালো লাগলো না, এখন মানে কুড়িয়ে সবার বাড়িতে খাচ্ছে। হ্যাঁ, এর বাড়ি যেতেই পারে, কিন্তু সেটা দেখে কেমন যেন লাগছিল না? মানে যে ভালো জায়গায় ছিল সে যদি হঠাৎ করে ওই জায়গা থেকে নিচে চলে আসে না, সেটা সত্যিকারই মানে লাগে, ঠিক আছে? মানে মানুষের চোখে লাগে যে ছিল কি হলো কি। মানুষ নিচু থেকে উপরে গেলে সবাই খুশি হয়, কিন্তু উপর থেকে নিচুতে নামলে মানুষ দেখে মানে আফসোস করে, হ্যাঁ, সেই ব্যাপারটাকে খিল্লি উড়ায় যে ছি কী করলো, নিজের পায়ে নিজে কুড়োলটা মারলো, তাই তো? এবার আসি রুমালির বিষয়ে বন্ধুরা। রুমালির বিষয়ে, হ্যাঁ, গামলার বিষয়ে আরেকটা কথা বলি, এটা মিস হয়ে গেলো, মানে ওর ব্লগে তেমন কিছু ছিল না, এই জিনিসটা একটা বলি যে গামলা ভিডিওর শুরুতে ওই কিউট বিড়াল ছানাটাকে দেখিয়ে ব্লগটা শুরু করেছে, তাই না? ওই মিষ্টি বিড়াল ছানাটাকে দেখে, বিশেষ করে ওই বিড়ালের বাচ্চাটাকে, সুন্দরী বাচ্চাগুলোকে দেখে মনে হয় যে ওর কি মনে পড়ে না যে আমারও বাচ্চা সেম, তাই না? মা, যেই মা হোক, সে গরু হোক, ছাগল হোক, মোষ হোক, যে হোক না কেন, মা তো মা, তাই না? তো এই যে মা সন্তানের যে সুন্দর একটা বন্ডিং, সেটা গামলার চোখে পড়ে না বন্ধুরা। সে রাত দিন ওই সুন্দরীকে নিজের ব্লগে দেখায়, কিন্তু তার মনে হয় না যে সুন্দরী তার বাচ্চাগুলোকে কীভাবে আঁকড়ে আষ্টে পিষ্টে আছে, আমার বাচ্চাটা আমার কাছ থেকে দূরে আছে, একবারও কি তার মনে হয় না? হ্যাঁ, শুধু ক্যামেরার সামনে মা কোথায় যাচ্ত দোকানে, ও আমাদের জন্য ম্যাগি আনবা, মানে ততলে কথা বললে, নেকা কথা বললে মনে হয় ছোট হয়ে যায় মানুষ, তাই না? তো এবার আসি রুমালির বিষয়ে বন্ধুরা। রুমালির একটা রুমালির চ্যানেলে গেলাম আমি, তো একটা ভিডিও দেখলাম, হঠাৎ করে আমার নজরে পড়লো। সেই ভিডিওটা একদিন না দুদিন আগের, সেখানে দেখলাম টাইটেলে লেখা আছে, তুমি যতই কিছু করো না কেন, ভগবান যেটা চাই সেটাই তার মানে ভাগ্যে, এই ধরনের কিছু দিয়েছে, ঠিক আছে? সে হিন্দিতে লিখেছে, আমি বাংলাতে বললাম। তো ভগবান যা আমাদের কপালে লিখেছে সেটাই কিন্তু আমাদের হবে, এটা বাস্তব সত্য। কিন্তু তুমি
এই যে এই সময়ে এই যে টাইটেলটা দিলে, তোমার ভিডিও কি আমি ভিডিও দেখতে যাইনি, কিন্তু তোমার টাইটেলটা দেখে মনে হচ্ছে তুমি না ওই যে থেকে থেকে একটু মানে ভিউয়ার্সদেরকে ছুঁড়ে মারতে হবে, তাই তো? যে যাতে তোমার ভিডিওর যখনই ভিউজ ডাউন হবে বা তোমার ভিডিওর যখনই মনে হবে যে না একটা কিছু চুলকানি মার্কা কিছু টাইটেল দিই, ঠিক আছে, সেখানে টাইটেলটা ঠুকে দিলে। কি বললে টাইটেলে? যে আমরা যতই কিছু ছুটাছুটি করি না কেন, যতই কিছু করি, आखिर में वही होता है जो भगवान ने, হ্যাঁ, ऊपर वाला ने मेरे कपार में लिखा है, এই ধরনের কিছু লিখেছে, ঠিক আছে? তো ভগবান কি চায় কি না চায় সেটা তো আমরা কেউ জানি না, তাই না? আমরা জাস্ট বর্তমানটাকে নিয়ে চলতে জানি আর চলি। আজকে সন্দীপের যে পরিস্থিতি, তার পাশে তার নিজের দিদি, হ্যাঁ, যেই দিদি টাইটেলে বলো, ভিডিওতে বলো, লাইভে বলো, প্রত্যেকটা জায়গায় খিল্লি উড়িয়েছে ভাইয়ের, প্রত্যেকটা জায়গায় সে ওই ছোট্ট মেয়েটিকে সাপোর্ট করেছে। কেন? কারণ ভাইকে সে পছন্দ করে না। সে নিজের মুখে বলেছে যে আমি আর কোনোদিনও তোর সাথে সম্পর্ক রাখবো না, কোনোদিনও তোদের সাথে আর সম্পর্ক আমার ঠিক হবে না, ভালো হবে না। ভাবতে পারছো নিজের রক্ত কখনো এই ধরনের কথা বলতে পারে যদি তার মধ্যে হিংসা বা ঘৃণা না থাকে? আমি এটা মানে ড্যাম শিওর বলতে পারি রুমালির মনে প্রচুর হিংসা আছে ভাইয়ের জন্য, প্রচুর ঘৃণা আছে, যার জন্য সে ভাইকে অন লাইভ অন ক্যামেরা এই ধরনের কথা বলতে পারলো। না হলে কখনো বলতে পারে মানুষ? নিজের মা বাবা যারা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে নিয়ে এসেছে, তারা আমার সাথে কি করেছে সেটা ম্যাটার করে না, ঠিক আছে? অবশ্যই আফসোস হয় যে আমি সেখানে মানুষ হতে পারিনি, কিন্তু আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়েছি, যে জায়গাতে আমি আজকে আছি, আমি আজকে খুব সুন্দর একটা লাইফস্টাইল লিড করছি, তাহলে আমার উচিত নয় যে আমি আমার বাবা মার, হ্যাঁ, সেই মানে খুশিটার মধ্যে আমার খুশি থেকে অল্প কিছু খুশি বাবা মাকে দিই? এটা কি আমার সন্তান হিসাবে উচিত নয়? হ্যাঁ, না আমি ওই মাসি দিদুন, যে দিদুন আজকে আমার পৃথিবীতে নেই, যে দিদুনকে আমি মায়ের জায়গায় বসিয়েছি, ঠিক আছে, দিদুনকে মায়ের জায়গায় দিয়েছো, কিন্তু যাকে তুমি মামনি বলেছো সেই মামনির জন্য তোমার কষ্ট হয় না? তুমি একবারও কি ভেবেছো যে আমার মামনি তো বয়স হয়েছে, সে তো আজ বাদে কাল হয়তো কোন দিন কী হবে কেউ জানে না, কার কখন কি হবে আমরা কেউ জানি না। তোমার মনে হয় না যে মা আর বাবাকে একবারের অন্তত তাকে দেখা করতে যাই, তাকে একটু ভালো করে কথা বলি? ভাইয়ের পাশে তোমাকে লড়াই করতে বলছে না ভাই, জাস্ট ভাইকে একটু আশ্বাস দিই। উচিত নেই তোমার এগুলো? কিন্তু না, ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করলে, মানে তোমার কমেন্ট বক্সে যদি নেগেটিভ কমেন্ট করে, তুমি কি করো? সাথে সাথে ক্যামেরা খুলে কাঁদতে বসে যাও। হ্যাঁ, আমি এগুলো নিতে পারছি না, हमने क्या किया क्या किया। তুমি অনেক কিছু করেছো, কিন্তু তুমি সেটাকে মানুষের সামনে দেখাতে চাও না। তুমি কি করেছো আমরা ঠিক বুঝতে পারি তুমি কি করেছো। তুমি এই কি বলবো, মানে দামি দামি পোশাক, দামি দামি ফার্নিচার ব্যবহার করলে মানুষের মনটা কিন্তু বড় হয়ে যায় না। মন মানবিকতা, তাই না? একটা মানুষ হিসাবে একটা মানুষের উপর যে চিন্তা ভাবনা, আমরা যে মানুষ, সেই মানুষের মনে যে চিন্তা বা আমাদের যে ব্যবহার, সেটাই কিন্তু আমাদের একটা মানুষের মনুষ্যত্বের পরিচয়। তুমি এতটা হিংসুটে মেয়ে, তুমি এতটা স্বার্থপর মেয়ে যে নিজের ভাইকে দুর্দিনের সময় কিভাবে অপরাধ, কিভাবে দোষী সাব্যস্ত করেছো। তুমি ডাইরেক্ট তোমার ভাই যখন পাল্টা তোমাকে জবাব দিয়েছে, হ্যাঁ, আর তোমাকে কোশ্চেন করেছে, তুমি পারবে দিদি সেই আমার বাচ্চাটার দায়িত্ব নিতে? তাহলে বলো, তোমার কথা মতো আমি ছোট্ট মেয়েটিকে, সন্তানকে সঁপে দিব? একটা বাবা নিজের বুকে পাথর চাপা দিয়ে বলেছে, কিন্তু তুমি পাল্টা জবাব দিতে পারলে না। আজকে টাইটেলে বড় বড় করে ভাষণ লেকচার লিখছো, আমরা যতই কিছু করি। সন্দীপ আজকে লড়াই করছে একটা ছেলে হয়ে, এত সুন্দর করে ব্লগিং করছে একটা ছেলে হয়ে। 27 থেকে 28 মিনিটের ব্লগিং শেয়ার করা চারটেখানি কথা নয়, যেখানে গামলার মতো মেয়ে, যেই মেয়ে বলে যে আমার ইউটিউব একমাত্র ইনকাম সোর্স, সেই মেয়ে দেখো ব্লগিং কোনোদিন দিচ্ছে কোনোদিন দিচ্ছে না, আবার দিলেও 8 মিনিটের, 9 মিনিটের, 12 মিনিটের, 11 মিনিটের। তার কাজের প্রতি কতটা সিরিয়াস সেটা দেখলেই বোঝা যায়। আর যেই মেয়ে মানে তার একমাত্র ইনকাম সোর্স ইউটিউব, সে করতে পারছে না। ভাবো সন্দীপ কতটা কর্মঠ ছেলে, কতটা লড়াকু ছেলে। লড়াকু বলতে মুখে না, কর্মে। তো সেই ছেলেটা লড়াই করে এই যে জীবনটাকে অতিবাহিত করছে, সেখানে তোমার মনে হয় না যে আমাকে ভাইকে একটু অ্যাপ্রিসিয়েট করা দরকার? বাইরের লোক তোমার ভাইকে দেখে হাই হাই করছে, কিন্তু তুমি দিদি হয়ে মজা লুটছো। করো করো, উপরে ভগবান আছে, তোমারও একটা সন্তান আছে। ভগবান সবাইকে সঠিক সময়ে উচিত জবাব দিবে। ভগবান বলে মানে এটা আমরা বিশ্বাস করি যে ভগবানের মার মানে আওয়াজ হয় না, কিন্তু কষ্ট অনেক হয়, জানো তো? ভগবান যখন দিবে একদম छप्पर फाड़ के देगा, जब ठोकेगा ना तो आवाज़ नहीं होगा, सिर्फ दर्द होगा। ঠিক আছে? তো যাই হোক, আরেকটা কথা বন্ধুরা, এই যে সন্দীপ বাড়ি দিচ্ছে, আজকে তোমরা সন্দীপের বাড়িতে মানে দেখলে আজকে ব্লগিংয়ে যে ফল সিলিং, উপরে ফল সিলিংটা খুব সুন্দর হচ্ছে। সন্দীপ
এই যে বলছে যে কেমন হয়েছে তোমরা আমাকে বলো, হ্যাঁ মানে বাড়িকার কাজ এত সুন্দর করে করছে, সেটাতেও বলা হচ্ছে সন্দীপকে। আমি একজনের ভিডিও দেখলাম, সেখানে বলছে যে সন্দীপ পুরোটাই কপি করছে। কাকে কপি করছে? তার দিদিকে। কারণ সন্দীপের মধ্যে কোনো ক্ষমতাই নেই, সন্দীপ তো জানেই না গো। আরে সন্দীপ একটা গাইয়া গাওয়ার ছেলে, হ্যাঁ, যেই ছেলে গ্রামের মধ্যে থেকে একটা রাজপ্রাসাদ তৈরি করছে, সেই ছেলে ভিতরে এত সুন্দর সিস্টেম করছে, এত সুন্দর করে ফলস সেলিংটা করেছে, তারপরে ফার্নিচার, তারপরে বাথরুম, পায়খানা, মানে সব কিছু ঘর টর সাজানো, এই যে এত কিছু করছে, সবটাই নাকি আইডিয়া তার দিদির কাছ থেকে। যদি সেটা হয়ে থাকে, হ্যাঁ, কারণ মানুষ সবসময় যখন মানুষ ধীরে ধীরে বড় হয় সমাজের সাথে, তারপরে আরও অন্যান্য জায়গায় যায়, মানুষ কিন্তু দিনে দিনে নিজের চিন্তাভাবনাটাকে আরও ডেভেলপ করে, তাই না? যে আজকে এমনি আছি, চলো আমার একটু টাকা পয়সা হলে আরও এমনি করব, আরও এমনি করব। এর মানে এটা নয় যে কাউকে কপি করছে বা দিদির কাছ থেকে শিখেছে, না, ওর দিদির লাইফস্টাইল পুরোটাই আলাদা, যেটা পুরোটাই বলবো আমি দেখাবা, ঠিক আছে? যাই হোক, তো ওর দিদির লাইফস্টাইল ওর দিদির মতো, কারণ ওর মতো সন্দীপ কোনোদিনও হতে পারবে না। সন্দীপ একটা সাধারণ সিম্পল একটা গ্রামের ছেলে, যে ছেলে মনের মধ্যে কোনো অ্যাচপ্যাচ রাখে না, যেটা মুখে সেটা সে ফটাফট করে বলে দেয় ক্যামেরার সামনে, ঠিক আছে? তো সন্দীপের সাথে সন্দীপের দিদির কোনো তুলনা হবে না। আর সন্দীপের দিদি, সে বলতে পারো যে তোমরা বলছো যে বাড়িকার লোকের কাছ থেকে শিখে, হতে পারে রক্তের সম্পর্ক বাড়িকার লোকের কাছে হতে পারে, বাড়িকার লোক হবে, রক্ত হবে, সব হবে, কিন্তু তবু বলবো সন্দীপ তার দিদি থেকে অনেকটা আলাদা। সন্দীপ নিজের চেষ্টায়, নিজের দম্ভে এই জায়গাতে এসে, আর এখানে অনেকে বলছো যে এই বাড়ি তৈরি করতে গামলার অবদান কিসের গো? কিসের অবদান? গামলার বাড়িতে যখন সন্দীপ ছিল, তখন কিন্তু গামলাই নাপুন, হ্যাঁ, সন্দীপের জীবনে এসে গামলার সবচেয়ে বেশি লাভ হয়েছে। গামলায় নাপে কি বলছি, গামলায় নাপুন, হ্যাঁ, সন্দীপের জীবনে এসে একটা মূল্যবান সম্পদ পেয়েছে, যেটা হলো এই ফেস ভ্যালু, ঠিক আছে? তো ফেস ভ্যালুটা গামলার জীবনে একটা বিরাট বড় সন্দীপের একটা আশীর্বাদ, যেই আশীর্বাদটা ধরুন গামলা আজকে এই লাফানি, এই মস্তানি ফুটানি করছে, হ্যাঁ। তো সন্দীপ গামলাকে, হ্যাঁ, কী দিয়েছে সেটা গামলাই জানে। আর সন্দীপের এই বাড়িঘর, সন্দীপের বাড়িতে যখন গামলা ছিল তখন কিন্তু গামলা আর সন্দীপ মিলে ব্লগিং করতো। শুধুমাত্র গামলার থতনাটা দেখে কেউ ভিডিও দেখতো না বা কেউ ভিউ দিত না। গামলা তথা সন্দীপ তথা ফুল ফ্যামিলিকে দেখে সবাই কিন্তু ভিডিওটা দেখতো, কারণ তাদের গ্রাম্য পরিবেশ, তাদের পারিবারিক যে বন্ডিং, সেটা দেখতে কিন্তু সবাই খুব ভালোবাসতো, ঠিক আছে? তো সেখানে ছিল গিয়ে তারা ফুল ফ্যামিলি, মানে সন্দীপের বউ, সন্দীপের পুরো ফ্যামিলি। এবার গামলা চলে আসাতে, এই যে তো অনেকে বলছো যে গামলাকে কন্টেন্ট করে করে ভিউ কামিয়েছে বলে বাড়ি দিচ্ছে, কিসের কন্টেন্ট? যদি সন্দীপ গামলাকে কন্টেন্ট করে টাকা ইনকাম করে, তাহলে গামলাও কিন্তু পিছুপা হয়নি, গামলাও প্রচুর টাকা ইনকাম করেছে। গামলাও সন্দীপের মায়ের, হ্যাঁ, মানে কি বলবো, ওর চরিত্রকে বদনাম করেছে। সন্দীপের বাড়িকার, হ্যাঁ, মানে মিথ্যে কথাগুলো গামলা অন ক্যামেরা বলেছে। তারপরে কি, গামলা ব্লগিং ছেড়ে ওই ফকলা ওকে বলেছিল তুমিও কন্ট্রোভার্সি করো, গামলা রীতিমতো কন্ট্রোভার্সি করেছে, তাই না? তোমরা পুরাতন ভিডিওগুলো দেখো, গামলার সবটা বুঝতে পারবে, যারা দেখোনি আশা করি সবাই দেখেছো। তো এখানে গামলার অবদান বলে কিছু না, যেটা সত্যি সেটাই সন্দীপ ভিডিওতে তুলে ধরেছে। আর গামলা যখন সন্দীপের বাড়িতে ছিল তখন কিন্তু একটা আলাদা ব্যাপার, হ্যাঁ, তখন সন্দীপের বউ ছিল, এখনও বউ আছে, কিন্তু এখন ওরা পুরোপুরি সেপারেশন। তো তখনকার ব্যাপারটা পুরোটাই আলাদা। সুতরাং এটা বলা ফালতু যে গামলা সন্দীপের বাড়িতে ছিল, গামলার টাকায় সন্দীপ বাড়ি করেছে, এটা পুরোটাই ফালতু। নাপন সন্দীপের আশীর্বাদে গামলা চলছে, আর সারাটা জীবন তাকে চলতে হবে। তার অকাত নেই অন্য কোনো বিজনেস করে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, সে কিছু করতে পারবে, বা ফকলা যার হাত ধরে বেরিয়েছে সেই ছেলেটা তাকে একটা সুন্দর লাইফস্টাইল দিতে পারবে, তার অকাত নেই। এটা আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে? আমি না বেশি রাত্রে কথা বলতে গেলে মনে হয় যে, মানে কথাগুলো মনে হয় রিপিট হয়। যাই হোক, চলো এখানে ভিডিও শেষ, টাটা।